নজর রাখবো পরবর্তী সংবাদে। নাগাল্যান্ডের ইনার লাইন পারমিট আইনকে এবার কঠোর করার দাবি উঠেছে। বিশেষ করে এই দাবি জানিয়েছে নাগা স্টুডেন্ট ফেডারেশন। সংগঠনের অভিযোগ হচ্ছে যে নাগাল্যান্ডের বাসিন্দা না হওয়া সত্ত্বেও অবৈধভাবে অনেকেই নাগাল্যান্ডে বাস করছেন, আর তাই এবার নাগাল্যান্ডের এই ইনার লাইন পারমিট আইনকে কঠোর করতে হবে, এমনটাই দাবি তুলেছেন সংগঠন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে নাগাল্যান্ড স্টুডেন্ট ফেডারেশন যে দাবি করেছে এবং আবার নতুন করে দাবি তুলেছে যে নাগাল্যান্ডের বাসিন্দা ছাড়া, তো নাগাল্যান্ডের স্থায়ী বাসিন্দা ছাড়া অন্য বাসিন্দারা কেউ থাকতে পারবে না, এমন দাবিটা কিন্তু আবার তুলেছে এবং আন্দোলনও করছে। এবং জানো যে এটা পুরনো একটা ইংরেজদের আমলে একটা আইন ছিল। সেই সময় নাগাল্যান্ডের সংস্কৃতি বাঁচিয়ে রাখতে কিছু আইন ইংরেজরা তৈরি করেছিল এবং সেই আইনে যে নাগাল্যান্ডে যারা থাকবেন যেতে গেলে, নাগাল্যান্ডের বাসিন্দা ব্যতীত অন্য কোনো রাজ্যের বাসিন্দা বা অন্য কেউ যেতে গেলে সেখানে একটা ইনার লাইন পারমিট নিতে হয়। তো সেই আইনটাকে আবার জোরালো করার দাবি জানিয়েছে নাগা স্টুডেন্ট ফেডারেশন। তারা এই নিয়ে একটি কমিশন, বলবো না, কমিটি তৈরি করেছে। তারা নিজেরা বলছে কমিশন তো সরকার তৈরি করে। তো একটি 5 সদস্যের কমিটি তারা নিজেরা বলছে কমিশনই তৈরি করেছে। তো তাদের বক্তব্য হচ্ছে যে যেভাবে নাগাল্যান্ডে প্রচুর বাইরের লোকের বসতি বাড়ছে, অর্থাৎ অন্য জায়গাকার লোক এসে নাগাল্যান্ডে বাড়ছে এবং তাদের নাগাল্যান্ডের সামাজিক এবং আর্থিক নাগাল্যান্ডের বাসিন্দাদের ক্ষতি হচ্ছে, এমন অভিযোগ তারা করছেন। এবং তারা মুখ্য সচিবের কাছে 10 দফা দাবি পেশ করেছেন যে নাগাল্যান্ড সরকার এই ইনার লাইন পারমিট যে আইনটা আছে সেটাকে আরো কড়া করুক এবং সেক্ষেত্রে বিভিন্ন রেল স্টেশন, বিশেষ করে আসাম সীমান্ত, ডিমাপুর রেল স্টেশন এবং ডিমাপুর বিমানবন্দরে সেখানে ইনার লাইন যে পারমিট সেন্টার গুলোকে আরো জোরালো করা হোক, যাতে অন্য জাতের যারা এখানে আসছে তাদের যাতে চিহ্নিত করা যায়, একটা ডাটাবেস তৈরি করা যায়। এবং সেই সঙ্গে তারা দাবি করেছে যে যারা এখানে পারমিট নিয়ে একটা পারমিট নিতে হতো, এখন আর সেই রকম কিছু চালু নেই, সে তো আমাদের দেশেরই যায় রাজ্য একটা। তো তারা এই দাবিটা করেছে এবং তার সঙ্গে বলছে যারা অবৈধভাবে বাস করছে এখানে তাদের আগে ছিল 5,000, ইংরেজ আমলের আইন ছিল 5,000, সেই আইনটা তারপরে পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন সময় আইনটা এক্সটেনশন হয়েছিল। 5,000 টাকা জরিমানা ছিল, সেটা 25,000 টাকার জরিমানা বাড়ানোর দাবি করা হয়েছে। যে আইনটা ইংরেজ আমলে ছিল, জানো যে 1873 সালে একটি আইন ছিল বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন। সেখানে ছিল যে নাগাল্যান্ডের যারা বাসিন্দা তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য এই আইনটা তৈরি হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে আইনটা তো ইংরেজ আমলের আইন, আস্তে আস্তে নাগাল্যান্ড ভারতের মধ্যে হয়ে যায়, ভারতের একটা রাজ্য। এবং সেই আইন ইনার লাইন পারমিট এই বিষয়টা বাধ্যতামূলক ছিল না, তখন এটা বাধ্যতামূলক ছিল। কিন্তু এখন আবার দাবি করলো, নতুন করে দাবি উঠেছে যে নাগাল্যান্ডের আর্থিক ব্যবস্থা, কারণ বাইরের লোক এসে তারা এখানে বিভিন্ন রকম ভাবে ধরো অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, বিভিন্ন ক্ষমতার নির্বাচনে দাঁড়িয়ে যাচ্ছে, এমনটা যে তারা বিভিন্ন সময় সক্রিয় ভাবে এখানে বিভিন্ন ভাবে অংশগ্রহণ করছে, বিভিন্ন রাজনৈতিক অংশগ্রহণ করছে এবং তাতে তারা মনে করছেন যে এবং চাকরি করছেন, তাতে নাগাল্যান্ডবাসীর, প্রকৃত নাগাল্যান্ডবাসীদের অধিকার খর্ব হচ্ছে এবং সামাজিক যে ওদের যে সংস্কৃতি সেইটাকেও নষ্ট করতে, তাই এটাকে বজায় রাখতে তাই তারা এই দাবি তুলেছেন যাতে বাইরের লোক এসে তাদের যেটাকে বলে অ্যাকচুয়ালি তারা বলছেন দাদাগিরি করছে, সেই দাদাগিরি বন্ধ করতে তারা এই ইনার লাইন পারমিট আইনটাকে কঠোরভাবে রূপায়ণ করার দাবি করেছেন। এবং সেই সঙ্গে দাবি করেছেন যে আগামী দিনে যারা এখানে বাস করছেন অন্য নাগাল্যান্ডের প্রকৃত বাসিন্দারা, তাদেরকে আইডেন্টিফাই করার জন্যই তারা একটি কমিশন বলছেন, যে কমিশন তৈরি করেছেন। তাই কমিশন খতিয়ে দেখবে কোথায় কোথায় বাইরের লোক বাস করছে এবং সেই নিয়ে একটা তালিকা তৈরি করে তারা সরকারের কাছে দেবে। অর্থাৎ এটা কিন্তু বলতে আর দ্বিধা নেই যে আবার নাগাল্যান্ডে একটা নতুন করে সমস্যা তৈরি হলো যে নাগাল্যান্ড ব্যতীত অন্য অন্য জায়গার মানুষ, অর্থাৎ ভারতবর্ষের অন্য মানুষ কোথাও যেন সেখানে বাস করতে পারবে না, এই দাবিটা কিন্তু আবার তোলা হলো। এবং তার জন্য ইনার লাইন পারমিট চালু করার তারা দাবি করেছেন, কারণ তারা যেটা মনে করছেন এতে প্রচুর বাইরের লোক এখন ঢুকে গিয়েছে নাগাল্যান্ডে, বিশেষ করে আসাম থেকে চলে যাচ্ছে। তাদের অভিযোগটা আসাম বর্ডারটায় যে তারা আরো এই চেকপোস্ট আরো কঠোর করার দাবি জানিয়েছেন নাগা স্টুডেন্ট ফেডারেশন। শতাব্দী, ধন্যবাদ।
আপনারা শুনলেন, অর্থাৎ নাগাল্যান্ডের সংস্কৃতিকে রক্ষা করতে এবার ইনার লাইন পারমিট আরো কঠোর করতে হবে, এমনটাই দাবি তুলেছেন নাগা স্টুডেন্টস ফেডারেশন। কেননা নাগা গোষ্ঠীর অস্তিত্ব এখন চ্যালেঞ্জের মুখে, এমনটাই অভিযোগ তুলেছেন স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে। এবং সেই সঙ্গে এই নিয়ে পাঁচজনের একটি ইনার লাইন রেগুলেশন কমিশন তৈরি হয়েছে এবং সম্প্রতি তারা রাজ্যের মুখ্য সচিবের কাছে 10 দফা দাবি সনদ পেশ করেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।